প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি সংবিধানের তফসিলের আলোচনায়। আপনারা জানেন যে আমাদের সংবিধান প্রণয়নের সময় তফসিল ছিল 4টি। এই 4টি বর্তমান সরকার 3টি তফসিল অন্তর্ভুক্ত করেছেন। এর মধ্যে প্রথম তফসিল ছিল অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। দ্বিতীয় তফসিলে ছিল রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, যা এখন বিলুপ্ত, অর্থাৎ এই তফসিল অনুযায়ী যে নির্বাচন পদ্ধতি ছিল তা এখন বিলুপ্ত। তৃতীয় তফসিল শপথ ও ঘোষণা সংক্রান্ত বিষয় ছিল। চতুর্থ তফসিলে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। প্রিয় শিক্ষার্থী, এই 4টা ছাড়া বাকি 3টা বেশি গুরুত্বপূর্ণ। যদিও এর সবগুলি পরীক্ষাতে আসে, তবে আমরা পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিলকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়ব। এই 3টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তফসিল। পঞ্চম তফসিলে রয়েছে 1971 সালের 7ই মার্চ তারিখে ঢাকা রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ। ষষ্ঠ তফসিলে রয়েছে 1971 সালের 25 মার্চ মধ্যরাত শেষে, অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। সপ্তম তফসিলে রয়েছে 1971 সালের 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। তাহলে কিভাবে মনে রাখবেন? সহজ, যেটি অপেক্ষাকৃত আগে ঘটেছে, যেমন 7ই মার্চ, তাহলে এটা পঞ্চম। এরপর কি ঘটবে? এরপর 25শে মার্চ মধ্যরাত বা 26শে মার্চ প্রথম প্রহর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা। এরপর কি ঘটবে? 10 এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণা। তাহলে অপেক্ষাকৃত এটি আগে ঘটছে, এটি পঞ্চম, এটি ষষ্ঠ, এটি সপ্তম। এই 3টি তফসিল পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিল। তাহলে আমরা এই তফসিল বা শিডিউলগুলি দেখে নিলাম। এটি চোখ বুলিয়ে যাবেন, কারণ এগুলি মাঝে মাঝেই আসে এবং আমি যতটুকু লিখে দিয়েছি ততটুকু পড়ে গেলেই পরীক্ষায় আসলে আপনি পারবেন। তফসিলগুলো আপনার পরীক্ষার জন্য খুবই কাজে দিবে। বুঝে পড়তে পারলে আরো ভালো। আশা করি প্রিলিমিনারির জন্য এই আলোচনায় যথেষ্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।